হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পালং শাক দিয়ে তৈরি খুবই মজার একটি পুরির রেসিপি শেয়ার করব। পুরিগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতে হয় তার চেয়ে আরও অনেক বেশি টেস্টি। একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে আপনার খুবই প্রশংসা করবে। আর যে কোনো খাবার জিনিস মাত্রই খাবার জিনিস দেখতে যতটা সুন্দর হয়, সেটা খাওয়ার প্রতি আগ্রহ আমাদের আরও অনেকটা বেড়ে যায়। তাই চলুন নতুনভাবে তৈরি এই পালং শাকের পুরি রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো পালং শাকের এই কচুরি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে এক আটি পালং শাক নিয়েছিলাম। পালং শাকগুলো ভালো করে বেছে ধুয়ে রেখেছি, আর যে বোঁটাগুলো সেগুলো ফেলে দিয়েছি। এরপর একটি সসপ্যানের মধ্যে আমি জল গরম হতে দিয়েছি। সেই ফুটন্ত গরম জলের মধ্যে আমি এখন পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা এই জলের মধ্যে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এতে শাকটাও নরম হয়ে যাবে, আর কাঁচা শাকের মধ্যে যে একটা হালি গন্ধ থাকে সেটাও আর থাকবে না। শাকটাকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর চেয়ে বেশি আর ফোটানোর প্রয়োজন নেই। এখন শাকটা আমি জল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। শাকটা জল থেকে তুলে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই শাকটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খান সেই অনুপাতে এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি। এখন সবকিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। সবকিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি, দেখুন। অন্যদিকে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। এখন নুন ও তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুন ও তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠিক লুচি বা পুরি বানানোর সময় আমরা যেরকম একটা সফট ডো তৈরি করি, সেরকমই একটি ডো তৈরি করে নিতে হবে। আমি এই ডোটা ময়দা দিয়ে বানাচ্ছি, চাইলে আপনারা এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। দেখুন, ময়দার ডো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ওই একই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম আরও 1 কাপ ময়দা। তার সঙ্গে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন ও 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এখন নুন ও তেলটা একই রকমভাবে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নুন ও তেলটা ময়দার সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে পালং শাকের যে ব্যাটারটি আমি তৈরি করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। আর পালং শাকের এই ব্যাটারটি দিয়েই ময়দার ডোটা আমি মেখে নেব। এখানে কিন্তু আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করব না। পালং শাকের এই ব্যাটারটি দিয়েই ডোটা সফট করে মেখে নিতে হবে। একই রকম পুরি আমরা প্রায় খেয়ে থাকি, তাই এইভাবে একবার হলেও পুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে ভীষণ টেস্টি হয়। একবার বানালে বারবার তৈরি করবেন। আর এখানে দেখুন, 2 রকম দই আমার মেখে রেডি হয়ে গেছে। এখন পুরিগুলো বানিয়ে নেব। তার জন্য শুধু ময়দার যে ডোটা আমি মেখে রেখেছিলাম, সেই ডোটা নিয়ে নিয়েছি কিচেন স্ল্যাবের ওপরে, আর শুকনো ময়দা ছড়িয়ে ডোটাকে বড় রুটির সাইজ করে বেলে নিচ্ছি। তবে এই রুটিটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না, জাস্ট একটু পুরো রেখে বেলে নিতে হবে। দেখুন, রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি। আর এইভাবেই একটু পুরো রেখে রুটিটা বেলে নিতে হবে, ঠিক এরকমই দেখুন। এরপর পালং শাক দিয়ে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, সেই রুটিটাও একই রকমভাবে শুকনো ময়দা ছড়িয়ে বড় করে বেলে নেব। আগের রুটিটাও ঠিক যেভাবে একটু পুরো রেখে বেলে নিয়েছিলাম, এটাও ঠিক সেইভাবেই বেলে নিতে হবে। দেখুন, 2টো রুটি আমি বড় করে বেলে নিয়েছি। এখন এই পালং শাকের রুটিটার উপরে ময়দার রুটিটা আমি দিয়ে দিলাম। তারপর ময়দার রুটিটা সাইড থেকে এইভাবে একটু টেনে টেনে পালং শাকের রুটিটার সঙ্গে আমি সমান করে নিচ্ছি। এইভাবে 2টো রুটি কিন্তু এক সমান করে নিতে হবে। দেখুন, 2টো রুটি আমি এক সমান করে নিয়েছি। এখন রুটির ওপরে আমি অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা জল আমি এইভাবে ছড়িয়ে দিলাম, তারপর হাত দিয়ে রুটির 4 সাইডে ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। জলটা ভালো মতো লাগানো হয়ে গেলে রুটিটা একদম সাইড থেকে এইভাবে 2টো হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে ভালো করে রোল করে নিতে হবে। রুটিটা কিন্তু ভালো করে একটু চেপে চেপে রোলটা করতে হবে, ঠিক এইভাবে দেখুন।
আর রুটিতে যেহেতু আগের থেকে জল লাগানো রয়েছে, তাই রোলটাও কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি পুরো রোলটা ভালো করে নিলাম, আর দুটো হাতের সাহায্যে রোলটাকে এইভাবে একটু প্রেস করে আর একটু রোলটা লম্বা করে নিচ্ছি। এইভাবে দেখুন রোলটা আমি বেশ অনেকটা লম্বা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে রোলটাকে এক সাইড থেকে এইভাবে কেটে নিতে হবে। প্রথমে রোলটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর এক একটা টুকরোকে আমি তুলে নিচ্ছি। আর দেখুন পিসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন প্রতিটা পিসকে সাইড থেকে এইভাবে একটু প্রেস করে গোল করে নিচ্ছি, তারপর হাত দিয়ে ওপর থেকে এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে, যাতে পুরিটা বেলে নিতে সুবিধা হয়। এইভাবে প্রতিটা পিসকে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি পুরিগুলো বেলে নেব। তার জন্য একটা পিস কিচেন স্ল্যাবের উপর নিয়ে অল্প পরিমাণ শুকনো ময়দা একটু ছড়িয়ে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে লাগিয়ে বেলার সাহায্যে পুরিটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও পুরিটা বেলে নিতে পারেন। দেখুন কত সহজেই পুরিটা বেলা হয়ে গেল, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এইভাবেই সবকটা পুরি বেলে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। আর সবকটা পুরি বেলে আমি প্রথমে রেডি করে নিয়েছি। এরপর এগুলো ভেজে নেব। পুরি ভাজার সময় তেলে দেওয়ার আগে তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতো গরম হলে তবেই পুরি ভালো মতো ফুলবে। প্রথমে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর পুরিটা তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে পুরিটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখুন পুরিটা কি সুন্দরভাবে ফুলেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। পুরি ভাজার সময় সবসময় চেষ্টা করবেন তেলের টেম্পারেচার এক রাখার জন্য। তেলটা যদি খুব ভালো মতো গরম থাকে তাহলে সবকটা পুরি এইভাবেই ফুলবে। তাই পুরিগুলো প্রথমে আমি একসাথে সব বেলে নিয়েছি। এখন ভাজার সময়ও একে একে সবকটা আমি ভেজে নেব। সবকটা পুরি আমি ভেজে রেডি করে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন।